আজ আমি তোমাদের দেখাবো বাঁধাকপির রাবড়ি। তোমরা পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। এই বাঁধাকপির আমি ভিতরের অংশটা গ্রেট করেছি। গ্রেট করে আমি গরম জল করে তাতে এটাকে ভিজিয়ে রেখেছি। 2 মিনিট এটা ভিজিয়ে রেখে তারপরে এটাকে আমি ছেঁকে নেব। দেখো, এই যে বাঁধাকপির পাতার ভিতরের অংশটা। বাঁধাকপিটাকে আমি গরম জল থেকে তুলে এই যে পাখার হাওয়াতে চেপে চেপে নিয়ে পাখার হাওয়াতে এরকম একটু ছড়িয়ে রাখছি। কিছুক্ষণ এরকম ছড়িয়ে রাখবো। বাঁধাকপিটা কিছুক্ষণ পাখার নিচে রেখে দিয়েছিলাম। এবারে আমি এই চামচের 2 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে এবারে এটাকে হালকা ভেজে নেব কিছুক্ষণ, একদম সিম আছে ভেজে নেব। আর আমি এতে দেবার জন্য রেখেছি চিনি, কাজু আর কিশমিশ, আর এই যে পেস্তাটা রেখেছি উপরে, পরে দেব। আর দুধটা আমি কিছুক্ষণের জন্য ঘন করব, বেশ কিছুটা ঘন করে নেব। জাল দিচ্ছি। এবার এটা আমি ভাজছি। দেখো, সিম আছে, কিছুক্ষণ এটাকে যাতে নিচে না লেগে যায় হালকা করে এটাকে ভেজে নিতে হবে। গন্ধটাও চলে যাবে। পাখার নিচে যে রেখে দেওয়া হয়েছে গরম জলে দিয়ে, ওতে এর কোনো বাঁধাকপির কোনো গন্ধই থাকবে না। দুধটা আমার বেশ ঘন হয়ে এসছে। দেখো, একটা আমি এখন চিনিটা কিছুটা চিনি ঢেলে দিলাম। হ্যাঁ, দিয়ে আবার এটাকে ঘন করতে থাকবো। এটাও সিম আছে, আমি নাড়তে থাকছি যাতে নিচে না লাগে। বাঁধাকপিটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো, একটুও নিচে লাগেনি, একদম সিম আছে, আমি ভেজে নিয়েছি। দেখো, দুধটা আমার বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আমি এই বাঁধাকপি ভাজাটা দিয়ে দিচ্ছি। চিনিটা আগেই দিয়ে দিয়েছি। এবারে এটা যতক্ষণ না ঘন হয় এটা আস্তে আস্তে আমাকে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। তোমরা এটা বানিয়েও খেয়ে দেখো, অপূর্ব স্বাদ লাগে। দেখো বন্ধুরা, ঘন হয়ে এসছে এটা। আমার হাঁড়িতে অসুবিধা হচ্ছিল, যদি লেগে যায় ভয় লাগছিল, ওই জন্য আমি ননস্টিক প্যানে ঢেলে নিয়েছি। এটা ঘন হয়ে এসছে। আমি একটু মিল্কমেড আমার কাছে আছে, ওই জন্য এটা আমি একটু দিচ্ছি। না থাকলে না দিলেও কোনো ক্ষতি নেই, দিলে একটু টেস্টটা ভালো হবে। এই সময় আমি কাজুটা দিয়ে দেবো। কিশমিশটা দিয়ে দিচ্ছি। আর একটু ঘন হবে। দেখো, আমার হয়ে গেছে বাঁধাকপির রাবড়ি। দেখো, বাঁধাকপির রাবড়িটা হয়ে গেছে। দেখো, আমি নামিয়ে নিয়েছি। এটা তোমরা বানিও,